এই লেসনে আমি দেখাবো একটা ছবিতে কিভাবে একটা অংশ রঙিন থাকে এবং আরেকটা অংশ সাদা কালো করে ফেলানো যায়, অর্থাৎ ডিস্যাচুরেট করে সেটাকে একদম সাদা কালো করে ফেলানো যায়, এটাই দেখব। প্রথমে মিনি ব্রিজ থেকে একটা ছবি ওপেন করি। সিডিতে ডিভিডিতে প্রজেক্ট ফোল্ডার মধ্যে প্রজেক্ট 2 ফোল্ডারের মধ্যে আমি দুইটা ছবি দেখতে পাবো। এর মধ্যে গার্ল নামে যে ছবিটা রয়েছে এটাকে ওপেন করি। আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এর মুখের এই অংশটুকুন আমি কালার রেখে বাকি অংশটুকুন সাদা কালো করে দেব। এরকম অনেক ম্যাগাজিনে সাধারণত দেখা যায়, সেটা আমি এখানে দেখাবো কিভাবে করতে হবে। প্রথমে আমি এর মুখটাকে নির্বাচন করি। সিলেক্ট মেনু থেকে ট্রান্সফর্ম সিলেকশনের মাধ্যমে এটাকে রোটেট করব এবং বড় ছোট করব। আমি চাচ্ছি এই ছবিটার এই বক্সের ভিতরে অংশটুকু শুধু রঙিন থাকবে এবং চারিপাশের যে অংশ এটা সাদা কালো হয়ে যাবে, এবং এই রঙিন যেটুকুন থাকবে এখান দিয়ে পাশ দিয়ে একটা বর্ডার দিয়ে দিব। সিলেক্ট শেষ হয়েছে। এবার কিবোর্ড থেকে এন্টার করি। আমি দেখতে পাচ্ছি শুধু এই মুখটুকুন সিলেক্ট হয়েছে, কিন্তু আমি যেহেতু মুখটুকুন রঙিন রাখবো এবং পাশের অংশটুকুন ডিস্যাচুরেট করে দিয়ে সাদা কালোর মতো করে দেব, সেহেতু পাশের অংশটুকুন আমাকে সিলেক্ট করতে হবে। যেহেতু এখন আমার মুখ সিলেক্ট আছে, এর উল্টা সিলেক্ট করতে হবে। এবার আমার বাইরের অংশটুকুন সিলেক্ট করতে হবে মুখটা বাদ দিয়ে, তাই এটাকে উল্টা সিলেক্ট করতে হবে। সিলেক্ট মেনু থেকে ইনভার্স, দেখা গেল উল্টা অংশটুকুন সিলেক্ট হয়েছে। এবার ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন, এবার আমি এখান থেকে স্যাচুরেশনটা একদম কমিয়ে দেই। দেখা গেল ইমেজের বাকি অংশটুকুন সাদা কালো হয়ে গেছে এবং যেটুকুন আমি প্রথম সিলেক্ট করেছিলাম, অর্থাৎ যেটুকুন এখন সিলেক্ট নাই সেটুকুন কালার রয়ে গিয়েছে। ওকে, এবার কন্ট্রোল ডি চেপে সিলেক্টটা উঠিয়ে দেই। আমি মিনি ব্রিজ থেকে আরেকটা ছবি ওপেন করি বর্ডার নামে। এই বর্ডারটা আমি ড্রাগ করে এই ছবির উপর নিয়ে যাই এবং এটাকে বাদ দিয়ে দেই। দেখতে পাচ্ছি বর্ডারটা অনেক বড়, তাই এটাকে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে ছোট করতে হবে। এটাকে ড্রাগ করে ছোট করি, রোটেট করি এবং এখান থেকে বড় করে দেই। এন্টার। আমি সাদা অংশটুকু বাদ দেওয়ার জন্য ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করি, ডিলেট। আবার এখান থেকে ক্লিক করে ডিলেট। কন্ট্রোল ডি সিলেক্ট উঠাই দেওয়ার জন্য বর্ডারটাকে আরেকটু বড় করি। কিবোর্ড থেকে এন্টার। এখন দেখা যাচ্ছে বর্ডারের মধ্যে যে অংশটুকুন রয়েছে সেটুকুন কালার রয়েছে।